যে ডোনাল্ড ট্রাম্পের আমরা পিওকেটা দখল করে নিতে পারতাম। পিওকেটা আমাদের সেনাবাহিনী সেই সহ্য শক্তি দেখিয়েছে যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের দখলে, ভারতবর্ষের দখলে থাকতো। আমাদের সেনাবাহিনী সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই পর্যন্ত তাদের একটা হয়েছিল, উৎসাহ ছিল। হঠাৎ করে সিজ ফায়ার করে ওটাকে ভেঙে উৎসাহ দেওয়া হলো। মোদিজি জবাব দিতে হবে যে আপনি সিজ ফায়ার কেন? আপনার 56 ইঞ্চের সিনা গেল কোথায়? ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে ভারতবর্ষের লোক। আমরা আজকে খুব মিস করছি ইন্দিরা গান্ধী যে এক যুদ্ধে পাকিস্তানের টুকরো করে দিয়েছিল। সেই আইরনি লেডি ইন্দিরা গান্ধীর মতন প্রধানমন্ত্রীর আজকে আবার দরকার ছিল এই সময়ে। তাহলে আজকে আমাদের পিওকেটা দখল হয়ে যেত। মোদিজি আপনি পিওকেটা দখল করান, এই জঙ্গিদেরকে নির্মূলে ধ্বংস করুন। এই জঙ্গি যারা আমার দেশের লোককে মেরে মারতে আসে, দেশের লোককে শেষ করে দেয়, তাদেরকে নির্মূলে শেষ করুন। যুদ্ধ শান্তির জন্যও লড়া হয়, আবার যুদ্ধ অশান্তির জন্য লড়া হয়। আমরা শান্তির যুদ্ধ চাই, দেশে যেন শান্তি থাকে, এই জন্য যুদ্ধ দরকার, এই জন্য জঙ্গি নির্মূল দরকার, ওই জন্য পাকিস্তানের পিওকে আমাদের দরকার। যুদ্ধ কাম্য নয়, যুদ্ধ কোনোদিনই কাম্য নয়, কিন্তু যুদ্ধ ছাড়া অনেক সময় গতিও নেই। দুটো জিনিস আমাদেরকে ব্যালেন্স করে দেখতে হবে। যদি আমাদের পাকিস্তানি জঙ্গিরা, যে কোনো জঙ্গি আমাদের বর্ডারে ঢুকে আমাদের দেশের মানুষ, নিরীহ মানুষদের মেরে দেয়, হত্যা লীলা করে হত্যা করে দেয়, তাহলে সেই জঙ্গিদের শাস্তিতে যুদ্ধ করতে হবে, সেই জঙ্গিদের শাস্তি দিতে হবে। তাদেরকে যেখানেই পাতালে থাক, আমাদের আর্মির উচিত, সরকারের এটা উচিত যে পাতাল থেকে খুঁজে বের করে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় সেই জঙ্গির, যাতে করে সেই মায়ের কান্না। হ্যাঁ, অপারেশন সিন্দুরের মাধ্যমে দু মেয়ে, এই ভারতবর্ষের 2 মেয়ে, একজনের নাম হচ্ছে সোফিয়া কুরেশি আর একজনের নাম হচ্ছে ভূমিকা সিং। 2 মেয়ে লড়াই করে অপারেশন সিন্দুরের মাধ্যমে যাদের সিঁদুর চলে গেছিলো, যাদের স্বামী চলে গেছে, সে হিন্দু ধর্মের হিন্দু ভাইরাও মারা গিয়েছে, মুসলিম ভাইরাও মারা গেছে। তো তাদের বদলা, আমরা যুদ্ধ বলতে আমরা অফেন্সিভ যুদ্ধতে বিশ্বাস করি না, কিন্তু আমরা ডিফেন্সিভ এবং আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যুদ্ধ ওয়ার করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বলে নিরীহ মানুষদেরকে নয়, এটা আমরা বিরোধিতা করি। আচ্ছা, যারা সিপিএমের কর্মীরা কালকে যারা নেমেছিল তাদেরকে প্রশ্ন করতেই তারা গদি মিডিয়া, দালাল মিডিয়া নামে দাগিয়ে দিচ্ছিল আর কি সাংবাদিকদের। মানে কতটা মানে বিরক্তিকর এই প্রশ্নটা, কারণ তারা কোনো রকম কোনো প্রশ্ন শুনতেই রাজি নয়। তারা শুধু বলছে যুদ্ধ নয় শান্তি চাই, আবার বলছে যে জল কেন বন্ধ করে দেওয়া হলো, এই সমস্ত বিবৃতি তারা দিচ্ছে। দেখুন, ওটা লিবারেশন, আমি যতটুকু শুনেছি লিবারেশনের তারা দিয়েছিল। তাদের একটা পয়েন্ট অফ ভিউ ডেমোক্রেসিতে থাকতেই পারে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কেউ প্রশ্ন করে, মিডিয়ার কাজই হচ্ছে প্রশ্ন করা, সে বিরোধী হোক বা শাসক হোক, বিশেষ করে শাসককে প্রশ্ন করে মিডিয়ারা। তো এবার যখন মিডিয়া গেছে, তাদেরকে তাদের পয়েন্ট অফ ভিউ কাউন্টার কোয়েশ্চেন করেছে, প্রশ্ন করেছে, তো তাদের উচিত, যেমন নরেন্দ্র মোদী মিডিয়ার প্রশ্ন নিতে পারছে না, আপনারা যদি না নিতে পারেন, তাহলে নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর থেকে আপনার কি পার্থক্যতা থাকলো বুঝতে হবে। মিডিয়া ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ডেমোক্রেসি, মানে পিলার একটা বলা হয়। তো সেই মিডিয়ার প্রশ্ন নিতে হবে। আপনার কাছে উত্তর নেই মানে আপনি নিশ্চয়ই আপনার ভুল আছে, তো আপনাকে সেই উত্তরও দিতে হবে। প্রশ্ন থেকে বাঁচা যাবে না, এটা ডেমোক্রেসির নেচার। তো এটা আমি নিন্দা জানাচ্ছি যে প্রশ্ন করলেই গদি মিডিয়া বা কোনো মিডিয়া বলেন, প্রশ্ন করলে কখনো তাদেরকে দাগানো উচিত না, এটার আমি নিন্দা জানাচ্ছি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তিনি ব্যবসা বন্ধ করে দেবেন। এই হুমকি দেওয়ার পরে নাকি ভারত আর পাকিস্তান যুদ্ধবিরতি নিয়েছে, কিন্তু ভারত কিন্তু এই দাবিকে ন্যাশত করে দিয়েছে পুরোপুরি। কি বলবেন? আজকেই আমি ইন্দিরা গান্ধীর মাল্যদান করে আসলাম। ইন্দিরা গান্ধীর মূর্তি তালতলাতে আছেন। আমরা কংগ্রেসের সমর্থকরা, কংগ্রেসি নেতাগুলো গিয়ে ইন্দিরা গান্ধীর মাল্যদান। উই মিস ইন্দিরা গান্ধী। হোয়াই? কারণটা কি? আমরা ইন্দিরা গান্ধীকে কেন মিস করছি? ইন্দিরা গান্ধীকে মিস করার বিশেষ কারণ হচ্ছে, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার মতন হিম্মত এক আইরনি লেডি নারীর ছিল। তার জন্য 56 ইঞ্চের সিনার দরকারও নেই, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সেই মহিলা যে আমেরিকার চোখে চোখ রেখে বলেছিল, তোমার আমার আজকে সিমলা চুক্তি, বলুন তো, সিমলা চুক্তিতে
কি হয়েছিল? সিমলা চুক্তি ছিল, যখন পাকিস্তান ভারতবর্ষের মধ্যে কথা হবে, বার্তা হবে, যে কোনো বিষয়ে কোনো কিছু হবে, সিমলা চুক্তি অনুসারে কোনো থার্ড পার্টি ইন্টারভেন করতে পারবে না। আজকে আমেরিকার সাহস কী করে হলো, ডোনাল্ড ট্রাম্পের সাহস কী হলো, আর মোদিজির 56 ইঞ্চের সিনা কোথায় গেল? আজকে মিস করছি যে এই ডোনাল্ড ট্রাম্পের আমরা পিওকেটা দখল করে নিতে পারতাম। পিওকেটা আমাদের সেনাবাহিনী সেই সহ্য শক্তি দেখিয়েছে যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের দখলে, ভারতবর্ষের দখলে থাকতো। আমাদের সেনাবাহিনী সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই পর্যন্ত তাদের একটা হয়েছিল, উৎসাহ ছিল। হঠাৎ করে সিজ ফায়ার করে ওটাকে ভেঙে উৎসাহ দেওয়া হলো। মোদিজি জবাব দিতে হবে যে আপনি সিজ ফায়ার কেন? আপনার 56 ইঞ্চের সিনা গেল কোথায়? ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে ভারতবর্ষের লোক। আমরা আজকে খুব মিস করছি ইন্দিরা গান্ধী, যে এক যুদ্ধে পাকিস্তানের টুকরো করে দিয়েছিল। সেই আইরনি লেডি ইন্দিরা গান্ধীর মতন প্রধানমন্ত্রীর আজকে আবার দরকার ছিল এই সময়ে। তাহলে আজকে আমাদের পিওকেটা দখল হয়ে যেত। মোদিজি, আপনি পিওকেটা দখল করান, এই জঙ্গিদেরকে নির্মূলে ধ্বংস করুন। এই জঙ্গি যারা আমার দেশের লোককে মেরে মারতে আসে, দেশের লোককে শেষ করে দেয়, তাদেরকে নির্মূলে শেষ করুন। যুদ্ধ শান্তির জন্যও লড়া হয়, আবার যুদ্ধ অশান্তির জন্য লড়া হয়। আমরা শান্তির যুদ্ধ চাই, দেশে যেন শান্তি থাকে, এই জন্য যুদ্ধ দরকার, এই জন্য জঙ্গি নির্মূল দরকার, ওই জন্য পাকিস্তানের পিওকে আমাদের দরকার। আচ্ছা, পেহেলগাঁও হামলার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছিল। প্রধানমন্ত্রী কালকে তার বার্তায় আবার জানিয়ে দিয়েছেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না। তো এই চুক্তি এখন বাতিল করা হয়েছে, ভবিষ্যতে কি আবার রাজনৈতিক চাপে সেটা কার্যকর হবে? প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধীর মতন সাহসিকতা নেই। আজকে সারা ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে মিস করছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তাকে ধমকাচ্ছে, আমরা শুনবো? লজ্জা, লজ্জা করা উচিত প্রধানমন্ত্রীকে। চোখে চোখ রেখে ডোনাল্ড ট্রাম্পের, তুমি সিমলা চুক্তির কথা মনে করো, তোমার হিম্মত কেন, কি করে হলো আমার এখানে ইন্টারভেন করার, তোমার হিম্মত কি করে হলো? এটা করা উচিত ছিল। আর আমার এখানে রক্ত বইয়ে যাবে আর আমি জল প্রোভাইড করবো, এটা তো হয় না। শান্তি দুদিকে থাকতে হবে। তুমি সহ্য করতে হবে, আমাকেও করতে হবে। তুমি আমার মানুষদের, নিরীহ মানুষকে, তুমি যেই মানুষদের, যে জঙ্গিরা মারবে তাদেরকে ঠাঁই দেবে, আর তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, তোমাকে আমি হেল্প করব। কি করে হতে পারে? আগে আমার দেশের লোক, তারপর অন্য কিছু। আচ্ছা, পেহেলগাঁও হামলায় যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কতদূর কি এগোলো না হলো, তাদের ধরতে পারা গেল কিনা, সে সমস্ত বিষয়ে এখন কোনো কিছুই জানা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু এই পাকিস্তানের সাথে যুদ্ধ এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে চারিদিকে। অবশ্যই এটা খুব গ্রহণযোগ্য দাবি যে আমরা দেখতে চাই ওই জঙ্গিগুলোকে। এই ভিকটিমদের পরিবার, যাদের পেহেলগাঁওয়ে হত্যায় মারা গেছে, সেই আমাদের ভাই বোনরা যাদের আছে, তাদের পরিবাররা দাবি করেছেন যে সেই জঙ্গিগুলোকে দেখতে চাই, যে জঙ্গিগুলো ভেঙে দিচ্ছে, যে জঙ্গিগুলো আমাদের সংসার ভেঙে দিল, আমাদের ঘর ভেঙে দিল, আমার ছেলেকে খেয়ে নিল, আমার স্বামীকে খেয়ে নিল, আমার বাবাকে খেয়ে নিল। আজকে তারা অশ্রু জলিত চোখে দাবি করছে যে আমাদের ওই জঙ্গিকে দেখাও, কোথায় উধাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদেরও ডিমান্ড থাকছে যে সরকার ইমিডিয়েট চিহ্নিত করে ওই জঙ্গিদেরকে সামনে নিয়ে আসুক এবং সামনে নিয়ে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাতে করে কোনো জঙ্গির সাহস না হয় যে নিরীহ মানুষদের, ইনোসেন্ট পিপলকে হত্যা করার। এই ধরনের যেন সাহস না পায়, তাদের শিক্ষা দিতে হবে সেইভাবে। এদেরকে আইডেন্টিফাই করুক। কেন করছে না মোদী সরকার? এটাই আমার প্রশ্ন। কেন মোদী সরকার, কী এর রহস্য রয়েছে? মোদী সরকার ওই আইডেন্টিফাই করছে না কেন? জঙ্গিদের ধরছে না কেন? সামনে নিয়ে আসছে না কেন? আচ্ছা, অপারেশন সিন্দুরকে ঢাল করে নির্বাচনে প্রচার করতে চাইছে বিজেপি, যার ফলস্বরূপ বিভিন্ন পেমপ্লেট, হোর্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। মানে এমন একটা প্রচার চলেছে যে দেশের প্রধানমন্ত্রী নয়, বিজেপি নরেন্দ্র মোদী সিন্দুর অপারেশনকে সাকসেসফুল করিয়েছে। মানে আগামী নির্বাচনে, 26-এর নির্বাচনকে সামনে রেখে তাহলে এই সিন্দুর অপারেশনকে কাজে লাগানো হবে বলে মনে করছে। নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত। নরেন্দ্র মোদী, এটা দেশের লড়াই, এটা বিজেপি লড়তে যায়নি, এটা ভারতীয় জনতা পার্টি লড়তে যায়নি, এটা আমাদের সেনাবাহিনীরা লড়তে গিয়েছে। আর নরেন্দ্র মোদী তো সিজ ফায়ার করে ডোনাল্ড ট্রাম্পের ধমকানি শুনলেন। লজ্জা করা উচিত নরেন্দ্র মোদীকে। আর সেই অপারেশন সিন্দুরের ওনার একটা বন্ধু আম্বানি না কি নাম আছে, উনি কী করছেন, অপারেশন সিন্দুরটার একটা ট্রেডমার্ক চেয়েছেন, লোগোটাকে চেয়েছেন। লজ্জা করা উচিত। লজ্জা
সেনাবাহিনীর রক্ত দিয়ে তুমি ব্যবসা করবে, সেনাবাহিনীর রক্তকে দিয়ে তুমি ইউজ করবে, সেনাবাহিনীকে তুমি ইউজ করবে। ভারতীয় সেনা বিজেপির কেনা গোলাম নয়, ভারতীয় সেনাবাহিনী ভারতের গর্ব। আর এই ভারতবর্ষের সেনাবাহিনীকে ইউজ করে ভোটের রাজনীতি করা যাবে না। ভারতবর্ষের সেনাবাহিনী যেমন বিজেপির অমন কংগ্রেসের, ওরকম সব পার্টি এবং সব দেশের সব মানুষের সব লোকের। আর